আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? যেই লোকটা 40 বছর কাবার সামনে রোজার মাসে ইতিকাফ করে আমাদের জন্য দোয়া করছিলেন, যেই লোকটা শহীদের রাজকীয় মেহমান হয়ে কাবার ভিতরে প্রবেশ করে চারদিকে 2 রাকাত করে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছিলেন, যেই লোকটার হাতে হাজারো হাজারো হিন্দু নরনারী মুসলমান হয়ে ইসলামকে উজ্জীবিত করেছিলেন, যেই লোকটার কোরআনের মর্মস্পর্শী কথাগুলি শোনার মাধ্যমে কঠিন পাথরের চাইতে শক্ত মনের অধিকারী মানুষগুলি মোমের মতো নরম হয়ে ইসলামে দীক্ষা পেয়েছিলেন, এই লোকটার কি অপরাধ ছিল? বিনা অন্যায় বিনা অপরাধে 13 বছর জেলে রাখলেন, যাবজ্জীবন জেল ঘোষণা যেদিন দিলেন, এই দিন বাংলাদেশে 166 জন তরুণ তাজা প্রাণ ইসলামের সৈনিক জীবন দিয়েছিলেন, ঠিক কিনা? তারপরেও তো ওনাকে চিকিৎসা করা হয় নাই। এমন একটা ছোট্ট ছেলের মধ্যে রাখা হয়েছিল যেখানে তিনি এদিক সেদিক নড়তে পারতেন না, দাঁড়িয়ে পর্যন্ত নামাজ পড়তে পারতেন না, কথা ঠিক কিনা? 13 বছর পরে জেল থেকে মুক্তি দিবে এই ধরনের বাহানা করে হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে আমাদের কলিজার মধ্যে আগুন লাগিয়েছিল। তাদের একটাই অপরাধ, এরা কোরআনের পক্ষে ছিল, এরা কোরআনের পক্ষে কথা বলতেছিল, কথা ঠিক কিনা? জেলের মধ্যে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মন্ত্রিত্ব চান পেয়ে যাবেন, সম্পদ চান পেয়ে যাবেন, ওয়াজের ময়দান আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, ছোট্ট একটা শর্ত হলো আমাদের গদি নষ্ট হয় এমন কথা বলা যাবে। তিনি বলেছিলেন কার গদি থাকবে আর না থাকবে এটা দেখার বিষয় নয়, আমি কথা বলবো আল্লাহর কোরআনের, এতে কেউ বাধা দিয়ে রাখতে পারবে? কথা ঠিক কিনা বে ঠিক? তারা যদি কোরআনের জন্য জীবন দিতে পারে, এই বাংলার জমিনে প্রত্যেকটি পরিবারে কোরআনের আইন কায়েমের জন্য, প্রত্যেকটি সমাজে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য, প্রত্যেকটি এলাকায় কোরআনের বিচার কায়েম করার জন্য, বাংলার সংবিধানে কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছে কিনা বলেন? কারা কারা প্রস্তুত? হাত উঠায় দেখায় দেন। শাসনের নামে অনেক শোষণ আমরা সহ্য করেছি, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি। আজকের এই জমানার বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে আগামীর ভবিষ্যৎ কোরআনের ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ, আলেম ওলামা পীর মাশায়েখদের বাংলাদেশ। তাদেরকে আমরা সহযোগিতা করে আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছতে চাই, রাজি আছেন কিনা বলেন? আবার হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। সম্মানিত ভাইরা, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হোক চাই কি চাই না? সম্পর্ক বাড়ুক আমরা চাই কি চাই না? কয়টা কথা বলছিলাম? 7টা। এর মধ্যে 2টার ব্যাপারে কথা বললাম, ফরজ এবং ইবাদত, ওয়াজিব ইবাদতগুলি পালন করা, সরাসরি কোরআন হাদিস অধ্যয়ন করা, আর বাকিটি ব্যাখ্যা না করতে পারলো নফল ইবাদত বেশি বেশি করা। এখন নফল বাদ দিয়ে এলিছি আমরা। জুমার নামাজটা ফিরে সালামটা ফিরে দৌড়ে পারো জিজ্ঞায়, নফল নাই। আগে 17 রাকাত এসার নামাজ উনছে, কমে কমে 9 রাকাত হচ্ছে। বাইরে কই গেছে? আগে শুনতাম জোহর নামাজ 12 রাকাত, এখন হয়েছে কোনো মতে টাইম 10 রাকাত। জানাজা গেলে গড়িসাই যায়, সালামটা ফিরে আবার দৌড়ে ব্যস্ততা আছে, দা বনো নাই কাপড় নাই কিচ্ছু নাই, কথা ঠিক কিনা বে ঠিক? নফল ইবাদত আমরা সাইডাই দিছি। নফল ইবাদতের ব্যাপারে কথা বললে আর ঘন্টাখানেক বলা যাবে, কিন্তু টাইম তো আমার হাতে নাই। ছোট্ট একটা উদাহরণ দেই, টিনের ঘর তুলনা, মানুষ টিনের ঘর 5 বছর 6 বছর পরে টিনের মধ্যে সেদা হয়ে জিগায়, ফুডা ফুডা কয়, কি কয়? এলাকা বুঝি ঘর বাদ দেওয়া লাগবো, কারণ ঘর তুলছেন 50 বছর লাগে, 5 বছর পরে টিন সেদা হয়ে ফুডো বলে গা, এটা বাদ দন যাব, ঘর তো পানি পরে, কি করবেন? বাজারে ফুটিং বার হয়েছে, ফুটিং কি বার হয়েছে? 2 কেজি ফুটিং এনে একটা মেজ তুল লইয়া ওই সিদ্ধুটির মধ্যে আস্তে করে দিয়ে দিবেন, দেখবেন যে টিন আবার নতুন হয়ে গেছে। আবার ওই 5 বছর পরের ঘর 50 বছর পর্যন্ত টিকে, কথা ঠিক কিনা বে ঠিক? ফরজ ইবাদতে কোনো ঘাটতি হলে, ত্রুটি হলে, কোনো সমস্যা যদি হয়, যে নফল ইবাদত হলো ফুটিং স্বরূপ, যেই ফুটিংয়ে টিনকে নতুন করে ফেলে, কথা ঠিক কিনা? ফরজ আমরা আল্লাহর হুকুম মতো পুরোপুরি পালন করতে পারি না, কিছু গ্যাপ থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। নফল নামাজ, নফল রোজা দিয়া ফরজ ইবাদতগুলো মজবুত করে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো লাগবে, ঠিক কিনা বে ঠিক? কোরআনের বিরুদ্ধে যাদের ভূমিকা, কোরআনের আইনের বিরুদ্ধে যাদের সিদ্ধান্ত, এরা এই দেশের কল্যাণকামী নয়,
এরা ইসলামের ধরে কল্যাণকামী নয়, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা আল্লাহর গোলাম নয়, এরা নাস্তিক, এরা নাস্তিকদের প্রেতাত্মা। এদের জায়গায় বাংলাদেশে না থাকার কারণে আল্লাহ দেশের মানচিত্র দেখে তাদের মুছে দিয়েছে, ঠিক কিনা বেঠে? এই ধরনের নাস্তিকদের সাথেই মুসলমানদের জিহাদ ফরজ, কথা ঠিক কিনা ঠিক? এই ধরনের নাস্তিকদের সাথে জিহাদ করতে আমরা প্রস্তুত আছে কিনা বলেন? কারা কারা প্রস্তুত একটু হাত উঠে দেখায়া দেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআন এক অমূল্য গ্রন্থ, এমন এক সংবিধান। আল্লাহ রসুল বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে আল্লাহ পাকের পরিবার পরিজনের কিছু লোক আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কি কোনো পরিবার আছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ কেহ। রসুল বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে আল্লাহ পাকের পরিবার পরিজনের কিছু লোক আছে। সাহাবারা আশ্চর্য হইলেন, বললেন কালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, এরা কারা যারা আল্লাহর পরিবারের লোক? আল্লাহ রসুল বললেন কালাহুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহু আকবার বলেন। সাহাবারা জানতে চাচ্ছ এরা কারা? কারা আল্লাহর পরিবারের লোকেরা? হলো আল্লাহর কোরআনের অধিবাসী, আল্লাহর কোরআনের অনুসারী, আল্লাহর কোরআনের দায়ী, আল্লাহর কোরআনের সৈনিক, আল্লাহর কোরআনের পক্ষে জিহাদকারী। এরা শুধু আল্লাহ পাকের পরিবারের লোকই নয়, এরা আল্লাহ পাকের পরিবারের খাস লোক। সুবহানাল্লাহ বলতেন না? আপনি এমপির পরিবারের লোক হতে পারলে খুশি হন না বেজার হন? খুশি হন না মনে হয়? এই খুশি হননি? খুশি মানে আপনারা এমপির এলাকার এক লোক গাড়ির ধাক্কা খাইছিল আমার, আরে অবস্থা যা হইছিল। এমপির কিচ্ছুই না, এমপির এলাকার লোক। এমপির কি? আমার ওয়াইফ যাইতেছে কামালপুর কিন্তু বাদুগর সেন্টারে, আমার শ্বশুর নিয়ে যাইতেছে আমার গাড়ি দিয়া, যে কি জানি কয় সৌমনি, এক মহিলা আটটা দিয়ে এসে দৌড় দা গাড়ির বুড়া বুড়ো গাড়ির মধ্যে ধাক্কা খাইলিস। হেরা দইরা কি যে করবো, মানে এমপির এলাকার লোক। আমি তো আর গাড়িতে নাই, আমার তো আল্লাহর মতে পরে মন্ত্রী মন্ত্রী আচ্ছা আমি এক লাইন শুরু করছি। তা আমার শ্বশুর কথা সেটা মিজানুর রহমান আতিক সাহেবের গাড়ি। আতিক সাহেবের গাড়ি হইলে উনি আমনি কাটায়, আমি ওনার শ্বশুর। এখন দেশে এক কিছু মানুষ আমার পক্ষে হয়েছে, তারপরে তো বুড়া মহিলা আপনারা গাড়িতে অ্যাক্সিডেন্ট করছেন, দন লাগবো না কিছু। আমরা করলাম টেবিডি দিগ্গার, আস্তে আস্তে চলছে, ধাক্কা দেয় বললো। পরে আমার কাছে ফোন করে কি করেন? আমি আবার এমপির ফুফাতো বলে সম্পর্ক একটু ভালোই, আমার কলিগা ছিল। ফোন দিয়ে গেলাম ভাই, নামটা কইতাম না ভাই, এই আপনার এলাকা আমার গাড়ি আটকারে আছে, কজুর আমি যাইতাছি। গিয়েছে রে কজুর তমক টমক দিয়ে বিদায় করে দিয়েছে। তুই এমপির কাটারে, এই তুই এমপি চিনুচ্ছি, এই মন্ত্রীর হুবতো ভাই, আমি তোর চিনি না, তুই কাটারে এমপির আত্মীয়, ফাজলেমি করতে জায়গা বাচ্চা। তা আমি বললাম তারপরও তো মুরব্বী মানুষ কিছু চিকিৎসা খরচ দিয়া দিয়েন, যেটা দিয়া দিয়েছে হুজুর আপনার দন লাগতো না। এমপি মন্ত্রীর পরিবারের লোক দূরের কথা, এলাকার ওই তো সারে দাফোডে চোখরাঙ্গানের সুরে কেউ টিকতে পারে না। আছে কিনা? মানে আছে কিনা? কিছু মানে দেখবেন ঠিক না, দাঁড় খিলার মতো ধাক্কা দিয়ে খালো গেলে জীবনে উঠতে চালাবাদ খুঁজতে তা আসেনি ওখানে, আছে কিনা? আর এমপির পরিবারের লোক হইতে পারলে কি বাহাদুরিটা কারে কয়? কি বলেন আমার ভাইরা? এমপির পরিবারের লোক হইতে পারলে আপনি বড় খুশি, মন্ত্রীর পরিবারের লোক হইতে পারলে আপনি বড় খুশি, প্রভাবশালী পরিবারের আত্মীয় হইতে পারলে আপনি বড় খুশি। যিনি মন্ত্রীকে বানিয়েছেন, যিনি এমপিকে বানিয়েছেন, যিনি এলাকার ধনী ব্যক্তিকে বানিয়েছেন, প্রভাবশালীকে বানিয়েছেন, তিনি আমাদের আল্লাহ। আমরা যদি ওই আল্লাহর পরিবারের লোক হতে পারি, আমরা খুশি হব না বেজার হব? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর পরিবারের লোক হওয়ার জন্য এমপির পিছনে যত ঘুরতে হয় ততটা ঘুরতে হয় না, তাদেরকে যত তেল পানি দিতে হয় এত তেল পানি দিতে হয় না। তাদের পরিবারের লোক হইতে হইলে, তাদের প্রভাবশালীর প্রতিপত্তি নিতে হইলে দিনের ভোট রাতে কাটতে হয়।
কথা ঠিক কিনা বে ঠিক? দাড়িওয়ালা টুপিওয়ালারে ফিডাইতে হয়, হুজুররা জেলে পুরাইতে হয়, এরপরে এমপি রাস্তা বাজানো হওয়া যায়, মন্ত্রী রাস্তা বাজানো হওয়া যায়। কথা ঠিক কিনা বে ঠিক? কিন্তু আল্লাহর পরিবারের লোক হইতে হলে কিছুই করতে হয় না, টাকা দিতে হয় না, পয়সা দিতে হয় না, একমাত্র আল্লাহর কোরআন মানতে হয়। কোরআন মানলে পরিবারের লোক হওয়া যায় কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর পরিবারের লোক হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি চাই আমার এই জীবন থেকে কোরআন দিয়া সাজাবো, রাজি আছে কিনা বলে? জোরে বলেন রাজি আছে কিনা? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হাতিয়ার, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় স্ট্যান্ড গান, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অত্যাধুনিক অস্ত্রের নাম হলো আল কোরআন। যদি এটাকে কাছে রাখা যায়, সকল বুলেট এটা খেয়ে ফেলতে পারে, সকল বোমা এটার পেটের মধ্যে ধারণ করতে পারে, তলোয়ারের আঘাত ওই কোরআন সহ্য করে নিয়ে তোমাকে বাঁচাইতে পারে। ঠিক কিনা বে ঠিক? ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে। আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হয়েছিল। কি বলেন? নাজিল হওয়ার পরে উম্মে জামিল গিয়া করতে যাই, তোমার বাতিজা মোহাম্মদ হের লগে নাইলে আমরা একটু দেরি ফেরে করছিলাম আর কি, এর লাগে বুঝি হের খুদার কাছে বিচার দিব আর খুদায়ের আমরা সাইজ করে লিব, ব্যাপারটা কিটা? তার বিচার করবানি কও, সতলে তো চাষা কই হের কি বিচার করাম? আমরা যদি তারা জ্বালাইছি, আমরা যদি অত্যাচার নির্যাতন করছি, হে কুলবুল না ভাইয়া তার দুনিয়ার কেউ নেই, আর তারা আছে কি? আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো বিচার যদি না পাওয়া যায়, কার কাছে বিচার দেয়? দেখবেন মহিলারা ঝগড়া লাগলে কেমনি আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহ আল্লাহ দেখ সত্যি তুই তাই কেমন করতেছ, তাই তুই খাইস কনিও কনি। তো এমনি যখন আল্লাহর কাছে বিচার দিয়েছে হেবিডিয়ে এই জালে কয় আল্লাহ দেখছেননি দেখছেননি, তাই কত বড় খারাপ, তাই আমনের তুই করে কয় আমার কি করে কইব? আসেনি মহিলারা বিচার দিও, আমনের তুই করে কয় আমার কি করে কইবে? এবার বুঝেন আল্লাহ আল্লাহর কাছে উল্টা বিচার দিচ্ছে, ফের খুদার কাছে বিচার দিচ্ছে। হুজাই আমরা সাইজ করছে, কারণ এমন অবস্থা করছে, এমন সাইজ করছে, এমন বিচার করছে, এমন কলঙ্ক এবং বদনাম করছে, এটা কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে বদনামটা চলতেই থাকবে। কথা ঠিক কিনা বে ঠিক? এটাকে ফিরে নিতে পারবো টেকা দিয়া? দুনিয়ার মধ্যে খারাপ কাজ করলে 6 মাস পরে মনে থাকে না, এবার মেলো ডাক দে, নির্বাচন করলে টেহা খরচ করলে ফাঁসও করে লাই। আসেনি এখন আছে কিনা? এমন বন্ডা এমন আছে কিনা? বদমাইশ টাইপের লোক আছে কিনা? যত খারাপ খারাপ টেহা দিয়ে 6 মাস পরে নির্বাচন করলে বুঝলে টেহা করলে কবুজি তোমার বাতিজার বিচার তুমি করতে না, আমি করতে হবে। বেরিয়ে গেল দুষ্ট এই উম্মে জামিল, বারুইয়ান অভিজির একটা গালি দিতেছে। তাদের গালি তো আরবিতে, তাদের গালি কি? আরবিতে। বাংলাদেশের মানুষ সৌদি আরব গিয়া যদি মালিকদের লগে দেরে ফেরে করতে করে সহ্য না করতে বাংলাতে গাইলেন শুরু করে। কি গাইলা? কারণ বাংলাতে গাইলে সৌদি আরবের একটা বুঝে ও না, কিছু কয় না। অসুবিধা নেই। এরপরে দেখেন গালি দিতেছে মুজাম্মামান আবাইনা ওয়া দীনাহু কালাইনা ওয়া আমরাহু আসাইনা। আল্লাহু আকবার বলেন। মুজাম্মামান আবাইনা, আমরা আমাদের বাপদাদার ধর্মকে সৌন্দর্যমণ্ডিত করব। ওয়া দীনাহু কালাইনা, আমরা মোহাম্মদ যেই দিন ধর্ম ইসলাম নিয়ে আসছে এটা মানিও না, মানতামও না। ও আমরা হুয়াসাইনা, তিনি যা আমাদের নির্দেশ করবেন এটা একটাও আমরা মানতাম না, এটা সীমা লঙ্ঘন করবো, এটা অস্বীকার করব। এই গানটা গাইতে গাইতে যাইতেছে মুজাম্মামান আবাইনা ওয়া দীনাহু কালাইনা ও আমরা হুয়াসাইনা। এতে অপরদিকে আল্লাহর নবীজি কাবার পাশে বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। পাশে দাঁড়িয়ে আছে হযরতে আবু বকর। কে দাঁড়িয়ে রইছে? রসুল কি পড়তেছে? কোরআন। জোরে বলেন কি? জোরে বলেন কি? কোরআন তিনি পড়তেছেন। আইসা আবু বকর দেখে কে? আবু বকর তোর বন্ধু মোহাম্মদে কই রে? আল্লাহু আকবার বলেন। আচ্ছা সভাপতি সাহেব আমার লগে আসেনি? কাছাকাছি নি? কিন্তু এই সভাপতি সব কই? আমরা কি বলি হুজুর চৌকিটা বলছে নাকি? কইতেন না? দেখে নাকি রে? এই তোর বন্ধু মোহাম্মদে কই? আল্লাহু আকবার বলেন। আবু কি রে? এইতে দেখে নাকি রে? তার চোখের মধ্যে কোনো দোষ পড়ছে নাকি? আবার মিথ্যা কথা তো কইতার না, কয় আমার জিজ্ঞা কইতে তুমি দেখতারো না। সুবহানাল্লাহ কর। কথা সত্যি হইছে নি? আমার জিজ্ঞা কইতে তুমি দেখতারো না। করে যদি আজ ফাইতাম তাইলে বিস্ম যাইতাম। আজকে একবারে সার্চ করে বলে ফাইলাম না রে। কয়েদি যদি ফাইতা আরেকদিন আমার একদিন।
আবু বকর দেখ সুনিকার বাট্টাতে আমার সামনে রসুলের বিরুদ্ধে কথা কই ধরে এলাম নাকি, আবার হুজুরে না করে ধরতা মতো পারতাছি না, কারণ তাই মহিলা, তাই বারেস্টর আছে কিনা, কোন আছে কিনা, প্রত্যেক এলাকা কিন্তু এক এক দুইটা বারেস্টর মহিলা থাকে, ডর মানছে কথা কয় না, হুজুরে গালিতেছে, হুজুরে যাইতাছে, আবার মাতেন না করে কয় মাইতেন না, গালি হুনতাছে রে, ভালো হইতেছে রে, রেফারে করলে রেপ কেস হয় কি হয় না, ধরে এলাম নাকি। আমার বিরুদ্ধে নবীজির সামনে, আমার সামনে নবীজির বিরুদ্ধে কথা বলবে, আমার ইমান তো এটা সহ্য করতে পারতেছে না, আমার নবীজির ভালোবাসা তো এটা সহ্য করতে পারছে না, ধরে ফেলবো কিনা। আবার রসুলেরও তো কোনো নির্দেশ নাই, কারণ রসুলের সামনে, তাদের সামনে রসুলের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পাইতো না, প্রয়োজনে জীবনটা দিয়া দিত, ঠিক কিনা ঠিক। আর আমাদের দেশে বহু আশেখ রাসূল পাইবেন নবীজিরে গালি দেয় তারা মাতেও না, কইবেল ফিরে যায় লাভ নাই, আছে কিনা, কোন আছে কিনা, তাদের কোনো প্রতিবাদ নাই, আবার তারা নাম দেয় আশেখ রাসূল, ঠিক কিনা। এই বিগত 17 বছরে বহু নাস্তিককে দেখেছি, বহু কুলাঙ্গারকে দেখেছি নবীজির বিরুদ্ধে কথা বলতে, নবীজির ব্যাপারে ব্যঙ্গচিত্র করতে, নবীজির বিরুদ্ধে ফেসবুকে লিখতে। আমরা যারা প্রতিবাদ করেছি আমাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে পুরিয়েছে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলছে তাদের কোনো বিচার করা হয় নাই, কথা ঠিক কিনা বেঠে। যারা নবীজির দুশমনদের বিচার করে নাই এরাও নবীর দুশমন, কথা ঠিক কিনা ঠিক। নবীজির গালি দেওয়ার পরে যারা প্রতিবাদ করে নাই এরাও রাসূলের চিরশত্রু, কথা ঠিক কিনা ঠিক। কিন্তু আমাদের জায়গায় থেকে আমরা প্রতিবাদ করেছি, তসবিহ হাতে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি, এই কথা বইলা পার পাওয়া যায় নাই, কারণ রাসূলের বিরুদ্ধে কাজ করে, আলেমদের বিরুদ্ধে কাজ করে রেহাই পাওয়া যায়, কথা ঠিক কিনা ঠিক। গালিতে গালিতে কইতেছে তোর বন্ধুরে কইস যদি ফাই তারে সাইজ করব, চলে গেছে। আবু বকর কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে, আমি আপনার সামনে। উম্মে জামিল আমাদের সামনে আসলো, আমারে দেখলো, আমিও দেখলাম, কিন্তু উম্মে জামিল কেন আমারে দেখলো না, আমিও তারে দেখলাম না, আপনি এই ব্যাপারে কিছু বলবেন কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, আল্লাহর কোরআন কি তুমি পড়ো না? আল্লাহ বলছেন ওয়াইদা কারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার বলেন। আবু বকর রে, আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, যেই ব্যক্তি কোরআনের তিলাওয়াত করে, এই ব্যক্তির কোন শত্রু যদি তারে আক্রমণ করতে আসে, এই ব্যক্তির কোন শত্রু যদি তারে বেয়াদবি করতে আসে, এই ব্যক্তির কোন শত্রু যদি তারে জুলুম অত্যাচার নির্যাতন করতে আসে, আর এই শত্রু যদি ঈমানদার না হয়, আখিরাতকে বিশ্বাস না করে, এই শত্রু এবং কোরআনের তিলাওয়াতকারীর মাঝে আমার আল্লাহ এমন একটা পর্দা ফালায়া দেয়, শত্রু কোরআনের তিলাওয়াতকারীরে দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। আবু বকর, উম্মে জামিল আমার শত্রু আমার সামনে যখন আমার বেয়াদবি করার জন্য আসছিল, তার তো ঈমান নাই, আখিরাতকে তো সে বিশ্বাস করে না, এই জন্য আমার এবং তার মাঝে আমার আল্লাহ এমন একটা আবরণ ফেলে দিয়েছে, এমন একটা পর্দা ফেলে দিয়েছে, এই উম্মে জামিল আমারে দেখতে পাই নাই। আমি যদি এখানে বসে বসে আজীবন কোরআনের তিলাওয়াত করতে থাকতাম, আজীবন উম্মে জামিল আমি নবীরে দেখতে পাইতো না, ঠিক কিনা বেঠে। এই জন্য তো আমরা দেখছি ফাঁসির কাস্টে যারা ঝুলেছে, ফাঁসির কাস্টে যাওয়ার সময় তাদের হাতে ছিল কোরআন। আদালতে যখন এই লোকগুলি গিয়েছিল, আল্লামা সাঈদীর মতো বিজ্ঞ একজন আলেম, তিনি আদালতে আল্লাহর কোরআনটাকে বুকে নিয়ে গিয়েছেন। আদালতে একটা মিনিট সময় পাইলে তিনি আল্লাহর কোরআনের তিলাওয়াত করেছেন। আল্লাহর কোরআনের তিলাওয়াত করার কারণে, আল্লাহর কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ ওনাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যারা ওনাদেরকে বিপদে ফেলতে চেষ্টা করেছে তারাই বিপদে পড়েছে, ঠিক কিনা বেঠে। সেজন্যে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের দায়ী যারা ছিল তাদের পক্ষে না বিপক্ষে? এখন যারা কোরআনের পক্ষে কথা বলে আমরা তাদের পক্ষে না বিপক্ষে? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, কথা ঠিক কিনা ঠিক। কোরআনের ক্ষেত্রে কোনো দল নাই, কোরআনের ক্ষেত্রে কোনো মত নাই, কোরআনের ক্ষেত্রে কোনো বিভেদ নাই, কোরআনের ক্ষেত্রে কোনো বিভাজন নাই। যদি মুসলমান পরিচয় দিতে চাই সকলেই আল্লাহর কোরআনকে মেনে নেওয়া লাগবে, কথা ঠিক কিনা ঠিক। প্রয়োজনে কোরআনের জন্যে
আমাদের দেশের কিছু কাঙ্ক্ষিত ব্যক্তি জীবন দিয়ে দেখিয়ে গেছেন যেন আমরা ওই কোরআনের জন্য জীবন দেই। কথা ঠিক কিনা বে ঠিক? যারা নাকি দুনিয়াতে অন্য কারো গোলাম সাজে, এরা আল্লাহর গোলাম হতে পারে না, এরা মুসলমান হতে পারে না, এরা ইমানদার হতে পারে না, ইসলাম ধর্মের অনুসারী এই কথা ঘোষণা দিয়েও টিকতে পারে না। কথা ঠিক কিনা বে ঠিক? আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহর দাসত্ব করার জন্যই কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা বে ঠিক? এই দেশে আলেমদের উপরে যত অত্যাচার হয়েছিল, যত নির্যাতন হয়েছিল, যত জেল জুলুম হয়েছিল, শুধু শুধু আল্লাহর দাসত্ব এবং গোলামি করার কারণে, মানুষের দাসত্ব এবং গোলামিকে স্বীকার করে না নেওয়ার কারণে শুধু শুধু অত্যাচার হয়েছিল। আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে গিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের পথে কাজ করার কারণে। কথা ঠিক কিনা বে ঠিক? এই পথ থেকে যদি তারা দূরে সরে যেত, এরা ফুল বিছানায় থাকতে পারত, এরা মন্ত্রিত্ব পাইত, এরা এমপি পাইত, এরা সম্পদের অধিকারী হইতো। এগুলির গায়ে রাত্রি বেড়ে যারা আল্লাহর দাসত্ব গোলামি করেছে, দুনিয়াতে তাদেরকে নাজেহাল করলেও এরা শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতি বলে ঘোষণা প্রাপ্ত হয়েছে। ঠিক কিনা বে ঠিক? সেজন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে কি হবে না? বাড়বে কি বাড়বে না? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবো কি দিয়া? ইবাদত দিয়া। আমি আজকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির 5-6টা কারণ বলবো। 1 নম্বরে হলো আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য ইসলামের প্রাথমিক দায়িত্ব অর্থাৎ ফরজ এবং ওয়াজিবগুলি পালন করতে হবে। কি বলেন, আছে না? 2 নম্বরে হলো আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য সরাসরি কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে বুঝে শুনে। 3 নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির যে কারণটা আমি বলবো, এটা হলো নফল ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে। কোন ইবাদতের প্রতি? নফল ইবাদত গুরুত্ব সহকারে পালন করতে হবে। 4 নম্বরে হলো সার্বক্ষণিক দোয়া এবং জিকির করা লাগবে। কি করা লাগবে? সার্বক্ষণিক দোয়া এবং জিকির করা লাগবে। 5 নম্বরে হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কোন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে? 6 নম্বরে হলো হারাম কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে। 7 নম্বরে হলো নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির অনেকগুলি উপায়, এর মধ্যে আমি কয়টা কারণ বলেছি? জোরে বলেন, কয়টা কারণ বলছি? আমি আমার এই সময়ের ভিতরে চেষ্টা করব এই কারণগুলির ব্যাপারে কিছু কথা বলতে, যদি আল্লাহ তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি গণির দিকে তাকাই কথা বলছি। 1 নাম্বার কি বলছিলাম? ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি পালন করা। আল্লাহর নির্দেশিত বিধানগুলি, আল্লাহর হুকুম এবং হাকামগুলি পালন করার নাম কি? ফরজ। এগুলির নাম কি? ফরজ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ সূচক যে আদেশগুলি করেছেন, এগুলি পালন করার নাম কি? ফরজ। এই ফরজগুলি যে ফরজ হয়েছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন আনজালনাহা, এই সূরাটাকে নাজিল করেছি, ফারাদনাহা এবং ফরজ করে দিয়েছি, ও আনজালনা ফীহা এই কোরআনের ভিতরে আমি নাজিল করে দিয়েছি, আয়াতিন বাইয়িনা নির্দিষ্ট নির্ধারিত কিছু হুকুম এবং আহকাম নির্দেশনা বলি, লাআল্লাকুম তাযাক্কারুন যারা নাকি বুঝে এবং জানে এগুলিকে তারা মানে এবং এই অনুযায়ী চলে। যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে হুকুম এবং আহকাম হিসাবে আসছে, এগুলি আমাদের জন্য কি? ফরজ। এগুলি কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে আসছে তা তোমরা ভালোভাবে ধারণ করো। তিনি তা যা বর্জন করতে বলেছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা বর্জন করেছেন এগুলি তোমরা মানো, মানি বর্জন করো। ঠিক কি না? আল্লাহর নবী যে নিয়ে আসছে কি? আল্লাহর কোরআন। কি নিয়ে আসছে? জোরে বলেন, কি নিয়ে আসছে? আমাদের জন্য হাদিয়া হিসাবে তিনি নিয়ে আসছেন কি?
কোরআন আবার যাবার পথে আমাদের কাছে দিয়ে গেছেন কি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি নবী তোমাদের মাঝ থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা সম্পদ রেখে যাচ্ছি, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এগুলি যদি আঁকড়িয়ে ধরতে পারো, বিচ্ছিন্ন যদি না হও, বিক্ষিপ্ত যদি না হও, তোমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কি না ঠিক? তাহলে আমাদের এই হাতিয়ার আমাদের কোরআন আছে না নাই? জোরে বলেন আছে কি না নাই? তাহলে ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলোর মধ্যে নামাজ ফরজ নেই? কথা বলেন, নামাজ ফরজ কি না? এটা যে ফরজ করেছেন আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই আয়াত দিয়ে নামাজ যে ফরজ হইছে এটা প্রমাণিত হয়ে গেল। রোজা যে আল্লাহ ফরজ করেছেন তারও তো ডকুমেন্ট আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের আগে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সক্ষম, যাদের অর্থ সম্পদ আছে, তাদের উপরে হজ পালন করা কি ফরজ। আবার যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, তারও কোরআনের মধ্যে বিধান দিয়ে ফরজ করেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ওফি আমওয়ালিহিম, তাদের সম্পদের মধ্যে হক রয়েছে, অধিকার রয়েছে, পাওনা রয়েছে। লিসাইরি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত এবং যারা চায় তাদের হক রয়েছে কার সম্পদে? ধনীদের সম্পদে। আল্লাহু আকবার বলেন। এমনিভাবে নামাজ পড়েছেন, ফরজ করেছেন আল্লাহ কোরআনের বিধান দিয়া। যাকাত, রোজা ফরজ করেছেন কোরআনের বিধান দিয়া। হজ ফরজ করেছেন কোরআনের বিধান দিয়া। যাকাত ফরজ করেছেন কোরআনের বিধান দিয়া। পর্দা ফরজ করেছেন কোরআনের বিধান দিয়া। কোরআনের বিধান ছাড়া কোনো কিছু ফরজই হয় না। কথা ঠিক কিনা বেঠিক? তাহলে এই ফরজ ইবাদতগুলি পালন করা ছাড়া কেউ কি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে? কিছু কিছু আছে না, কয় নামাজের মতো নামাজ জীবন একবার পড়লেই চলে। আমাকে অফিসে বুজুরে দুনিয়ার মসজিদে নামাজ পড়ে না, আর মোহাল্লাত নামাজ পড়ে। কি বলেন আছে কি না? নামাজ দিয়ে বুঝে আল্লাহরে পাওয়া যায় নাকি? এই ধরনের বুলি, এই ধরনের বাক্য, এই ধরনের শব্দ যারা ইউজ করে তারা ফরজকে অবজ্ঞা করে, ফরজকে অস্বীকার করে। ফরজের সাথে তারা অস্বীকার করার মাধ্যমে মুসলমান থেকে তারা খারিজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে তো দূরের কথা, তারা মুসলমান থেকে কি হয়? খারিজ হয়। মুসলমান থেকে এরা কি হয়? বাতিল হয়ে যায়। কথা ঠিক কিনা বেঠিক? তাহলে আল্লাহর সাথে আমার সম্পর্ক হোক, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য নামাজ পড়া লাগবে কিনা? রোজা রাখা লাগবে কিনা? হজ করা লাগবে কিনা? যাকাত দেওয়া লাগবে কিনা? পর্দা পশিদা করা লাগবে কিনা? সুদ খাওয়া যাবে মনে হয়? ঘুষ খাওয়া যাবে? পর্দা না করলেও চলবে? আছেন আমাদের সমাজের মধ্যে অনেক বাবা, কি বলেন, পর্দা তো দূরের কথা, মহিলারা হুজুরের ফাও টিপে। কথা কয় না করে? মহিলারা হুজুরের সেবা করে, গোসল করায়, এমন আছে কি না? গাছি না? এবিডির আব্বা, এবার কি এবিডির বাপটা হল জায়গা পাইছে না, ফিরসা হুজুরে মুড়ি দিলে আবার ভাগ্য অযোগ্য। কি বলেন, এমন অবস্থা হয় কি না? জোরে বলেন, এই অবস্থা হয় কি না? এই ধরনের হক কথাগুলি যদি বলি তাইলে আপনারে বলে আপনারা কি পীরের বিরুদ্ধে কথা কইস? কথা ঠিক কিনা বে ঠিক? আমরা পীরের বিরুদ্ধে কথা বলি না, পীরের বিরুদ্ধে কথা বলা আমাদের অভ্যাস নয়। খাঁটি পীরের, হক্কানি পীরের পক্ষে আমরা কথা বলি, কারণ এই দেশে ইসলাম এনেছে পীর আউলিয়ারা, তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের নেই। কিন্তু পীর নাম দিয়ে যারা ব্যবসা করে এবং ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে কথাই নয়, শুধু তাদের বিরুদ্ধে হবে জিহাদ। কথা ঠিক কিনা বে ঠিক? কারণ তাদের বিরুদ্ধে যদি ভূমিকা না নেওয়া হয়, এরা সমাজকে গোমরা বানাবে, এরা সমাজকে বিপদে নিয়ে যাবে, এরা ইসলামের ধ্বংস করবে।
এরা কোরআনের বিধানকে ধ্বংস করবে। এরা আল্লাহ পাকে পাওয়ার জন্য লেবাস পরে না, পীর নাম দেয় না। এরা পেট পুরাবার জন্য, দুনিয়াতে বিল্ডিং অট্টালিকা করবার জন্য এই ধরনের ছলনা সুতা দিয়া এদের স্বার্থ হাসিল করে। ঠিক কিনা বে ঠিক? এই ধরনের ছাত্রবাসদের পক্ষে কি আমরা আছি? কি বলেন, আছি নাকি? পীরের কাছে যাবেন, কে বলছে যাবেন না? কিন্তু খাঁটি পীরের কাছে যাইয়েন। যেই পীর কোরআন মানে হাদিস মানে ওর কাছে যাইয়েন। যেই পীর কোরআন হাদিসের মতে আপনাকে চলতে বলে ওই পীরের কাছে যাইয়েন। বেশি বেশি গরু জবাইলে মনে করেন না তাই বড় পীর, বেশি বেশি খাসি জবাইলে মনে করেন না তাই বড় পীর, মহিষ জবাইলে বড় বড় খিচুড়ি বানাই আপনার বাড়িতে প্যাকেট ফাটাইলে মনে করেন না বড় পীর। এগুলি আপনাদেরকে ঈমান হরণ করার একমাত্র হাতিয়ার হিসাবে কাজ করে। কথা ঠিক কিনা বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্যে ফরজ এবং ওয়াজিব যা আছে পালন করা লাগবে। নামাজ বাদ দিয়া বাবার খেদমত করে আল্লাহ পাওয়া যায়? ইবাদত না কইরা, আল্লাহর হুকুম এবং হাকাম পালন না কইরা মসজিদের মধ্যে হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। কথা ঠিক কিনা বে ঠিক? লেবাস হলে বহুত মানুষ আছে, লেবাস দেখলেই আপনি বড় কিছু মনে করার নাই। আমি এক মসজিদের মধ্যে ইমামতি করতাম। জুমার নামাজের দিন নতুন এক মানুষ ঢুকছে, যে এত সুন্দরের সুন্দর, ফ্রেঞ্চ কাটিং দাড়ি, মাথার মধ্যে সৌদিয়ান ফাগরি, রুমাল, পাঞ্জাবি দপদপ করে ঢুকছে যে মসজিদে। আমি তো ডরাই লিছি, কত বড় হুজুর যে আইছে। উনারে তো নামাজটা পড়ার লাগে সাধনের দরকার, কিন্তু উনি একটু দূরে, আমি তো মিম্বরে সাধতে পারি নাই। নামাজটা বয়ে বয়ে পড়াইছি। পড়ানোর পরে এবার নামাজের শেষে দোয়া হয়, মিলাদের একটা ব্যবস্থা ছিল। আমি কই এইবার তো হুজুরের দোয়াটা পড়ানো দরকার। তা আমি কই হুজুর দোয়াটা আপনি করেন, হুজুর মেহরবানি করে দোয়াটা আপনি করেন। আমি যে বেটার এমনি সাদ্দাসি, মসজিদের সভাপতি তো আসল ঘটনা জানে, এবার খালি হাসতাছে, হাসে আর হুজুর আজ যে দোয়াটা আপনি পড়াইলেন, হুজুরে পরে পড়াইব। আমি তো দোয়া শেষ, সবাই বাড়ি গেছে, এবার সভাপতি বাড়ানো আমার দইটা এখানে জড়াই ধরে হাসতেছে হাসতে ভাঙ্গা পড়তেছে। হুজুর কারে সাথলেন? এবারটা তো কাঠ মিস্তুরি আছিল, সৌদি আরব বিদেশ গিয়া এই পাঞ্জাবি ভাই জমা পড়ছে দেখে আপনি হুজুর মনে করছেন, এবার হুশ আসেনি আপনি যে সাথতেছেন। কথা ঠিক কিনা বে ঠিক? ওই আমরা গ্রাম্য ভাষা করে লাল কাপড়ের দেখলে ইল্লাবাজের ভাই সাহেব মনে করে, বড় বড় দাড়ি দেখলে আপনি পীর মনে করেন, মাথার মধ্যে পাগড়ি দেখলে টুপি মনে করেন, তসবিহ হাতে নিয়ে হু হু শব্দ বললে আপনি পীর মনে করেন, আলখিল্লা দেখলেই পীর মনে করেন। এদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের আখড়া থাকতে পারে। আমার ঈমান হরণ করার জন্য তার একটা ভৌতাবাজি থাকতে পারে। ঠিক কিনা বেঠে? কথা নিতে রাগ করতেছেন নাকি? আমি কি অন্য ধরনের কথা বলতেছি? আপনি কোরআনের কাছে আসেন, ফরজ ইবাদত পালন করেন, ওয়াজিব ইবাদত পালন করেন। ফরজ ছাড়া, ওয়াজিব ছাড়া, আল্লাহর হুকুম এবং হাকাম পালন করা ছাড়া অন্য কোনো ইবাদত দিয়া ভৌতবাজি করে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায় না। ঠিক কিনা বেঠি? 2 নম্বরে হলো কোরআন এবং হাদিস সরাসরি অধ্যয়ন করা। কেন সরাসরি আপনি অধ্যয়ন করবেন কোরআন হাদিস? কারণ আমি যেই কথাগুলি বলছি এই কথাগুলির মধ্যে ঠিক বেঠিক থাকতে পারে। কারণ আমাদের দেশের আলেমদের মধ্যে কত যে ভাগ হইছে আল্লাহই জানে। ফেসবুকটা খুললেই দেয় যে এই হুজুরে এই হুজুরে গাইলাইতেছে, এই হিসাবে এই হিসাবে গাইলাইতেছে, হয় কি না? এই হুজুরের পক্ষে এমন সমর্থন করতেছে, এই হুজুরের পক্ষে এমন সমর্থন করতেছে। তরিকার তো কোনো অভাবই নাই। এক এক পীরের এক এক তরিকা, এক এক পীরের এক এক ধরনের টুপি, এক এক পীরের এক এক ধরনের ফাগরি, বিভিন্ন ডিজাইনে বিভিন্ন বাগে আমরা বিভক্ত হয়ে গেছি। কথা ঠিক কিনা বে ঠিক? অনেক সময় আমাদের কথাগুলি আমাদের স্বার্থের জন্য হইতে পারে, অনেক সময় আমাদের কথাগুলি আমার দলের স্বার্থের জন্য হইতে পারে, অনেক সময় আমার কথাগুলি আগামী বছর দাওয়াত পাওয়ার জন্য হইতেও পারে। কথা ঠিক কিনা বে ঠিক? কিন্তু আবার এই জন্য কোরআন যদি আপনি পড়েন, হাদিস যদি আপনি পড়েন, তা থেকে সঠিক জিনিসটা পাবেন, মূল জিনিসটা পাবেন, খাঁটি জিনিসটা পাবেন। আগের দিনের মতো বড় বড় কিতাব না যে 2 জন আলগিতা নন লাগবো। এখন আপনার ঘরের মধ্যে কোরআনের তাফসির আছে, আপনি বাংলা উচ্চারণও আছে, ওগুলি পরে বাংলা অর্থগুলি পরে তাফসির সহ পরে আপনি নিজে জ্ঞানী হতে পারবেন। কথা ঠিক না বে ঠিক? এমন হয় কি হয় না? হয়।
আবার আমি আপনারা বলতেছি আপনার আমার প্রতি একটা ভালোবাসা ভক্তি না থাকার কারণে আপনি বিশ্বাসই করতেন না, হুজুরে উল্টা কইছে। এমন হয় কিনা? আমার ঘরে আমার আহলিয়া, সেও কামেল ফাঁস আমিও কামেল ফাঁস, হেও হুজুর আমি হুজুর। তো হঠাৎ করে একদিন একটা মাসলা নিয়ে দুইজনের মধ্যে তর্ক হইতেছে, হ্যাঁ কয় একটা আমি কই একটা, দুইজনটা উল্টে পাল্টা মিলতেছে না। তা আমি কি আমারটা মানো? কয় আমারটা মানেন। কি কি লেখো? আমনে হুজুর আমি হুজুর, আপনিও কামাল ফাঁস আমিও কামাল ফাঁস, আমি যদি আপনারটা মানতারে আপনি কি আমারটা মানতারেন না? আমি কইছে বেলা যে সারাসারি নাই। আমার কাছে থাও, তুমি আমার পরে বুঝাইও, আমিও তোমার পরে বুঝাবো। কিছুদিন পরে ওনারে একজন একটা কোরআন শরীফ তাফসীর সহ অর্থ সহ একটা হাদিয়া দিছে, উপহার দিছে। দেওয়ার পরে আমার একদিন বলতেছে, উনি যে আমার কোরআন শরীফটা দিল অবশ্যই একটা সওয়াবের জন্য দিছে। আমি নিয়ত করছি এই কোরআন শরীফটারে যতদিনই লোক অর্থ সহকারে এদের মধ্যে যে দূর তাফসীর আছে এটি সহকারে ফইরা খতম দেয়া। আমি মনে মনে কে আলহামদুলিল্লাহ এটা পাইব। আমি চাইও কিন্তু আতার ফাতার ফইরো না, বুঝা শুনিয়া ফইরো, সবটা মনোযোগ দিয়া ফইরো, সময় বেশি লাগলেও কোনো অসুবিধা। আমার অর্থ হইলে আমি যে ফতুয়া দিছি তাই আমার না মানলেও এই ফতুয়া আল্লাহর এই কোরআনের ভিতরে আছে। কথা ঠিক কিনা বেঠে? তাইলে আমার কথা না মানলে কোরআন তো নামাইন না কোনো উপায়। 1 বছর লাগাইয়া ধীরস্থিরে কোরআন পড়ে কয় দোয়া করেন, আমি তো খতম দিয়া সারছি। আমি ঠিক মতো দিছু নি? হ্যাঁ ঠিক মতোই দিছি। আমি আর জিগাইতাছি না ওইটা পাইছে না পাইছে। আরেকটা জিনিস দইছে, আপনার লোক আমার লোক বিষয়, আমার একটা যে বিষয়ে তর্ক হয়েছিল, আপনি কইছিলেন একটা আমি কইছিলাম একটা, এটা পাইছি তো। আমি এখন জিগাইতাছি না কোনটা পাইছো কি পাইছো, আমি কই বৈদ্য, আমি পাইলে তো ভালোই করছো, অসুবিধা কি? পাইছি তো পাইছি, আমনই ঠিক আমিও ঠিক। তাইলে আমার কথা দিয়ে তাকে কিন্তু আমি বুঝাইতে পারি নাই। আল্লাহর কোরআনটাকে বুঝে শুনে অধ্যয়ন করার কারণে ওই ব্যক্তি কিন্তু কোরআনের ভিতর থেকে তার সমাধান পেয়েছে। কথা ঠিক কি না ঠিক? এই জন্য আমরা বলি সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পৃথিবীতে এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে। কথা ঠিক কি না ঠিক? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কামা আরসালনা ফীকুম, তোমাদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্যে। কামা আরসালনা ফীকুম, তোমাদের মাঝে পাঠিয়েছি, প্রেরণ করেছি, অবতীর্ণ করেছি। রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল। আল্লাহু আকবার বলেন। এই যে উলামায়ে কেরাম এখানে আছে যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এই দুইটা শব্দের মধ্যে অনেকগুলি ফতুয়া আছে, অনেকগুলি দলিল আছে, অনেকগুলি ভুলের সংশোধন আছে, অনেকগুলি শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার একটা রাস্তা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে কি আরসালনা ফীকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন নবী পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। কি পাঠাইছে? কার মধ্য থেকে পাঠাইছে? আমাদের মধ্য থেকে আমাদের মাঝে একজন নবী পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। তাইলে নবীজির ব্যাপারে আমাদের যেই ভুল ধারণা এগুলি এই আয়াতেই আল্লাহ স্পষ্ট করে ভেঙে দিয়েছে, যদি উলিল আলবাবরা এ থেকে বুঝতে পারে। ঠিক কিনা বেঠিক? ওই দিকে ফতুয়ার দিকে আমি যাইতে চাই না। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, ইয়াতলু তিনি তিলাওয়াত করে শোনাবেন, পরে তিনি শোনাই দিবেন, পাঠ করে তিনি শোনাইবেন, আলাইকুম তোমাদের মাঝে তোমাদের কাছে, আয়াতিনা আমার আয়াত মানে আমার কোরআন। আল্লাহু আকবার বলেন। ওয়া ইউযাক্কিকুম, এই কোরআন শোনানোর মাধ্যমে আমাদেরকে তিনি পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি আমাদেরকে এই কিতাব শুধু পড়াইয়েই শোনাই দিবেন না, তিনি এই কোরআনটাকে আমাদেরকে শিখায়া দিবেন। তিনি কোরআন শিখাবার পাশাপাশি আমাদের হিকমত জ্ঞান বুদ্ধি শিখায়া দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন কিছু তিনি আমাদের শিখাইবেন, এমন কিছু আমাদের তিনি জানাইবেন যেগুলি আমাদের জানা ছিল না। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে যেই বিধানগুলি আছে এগুলি কি আমাদের জানা ছিল নাকি? না, এগুলি আমাদের জানা।
এগুলি আমরা জানতাম না। যেগুলি জেনে যাই এগুলি কি আর অদৃশ্য থাকে নাকি? যেগুলি আমরা জেনে যাই এগুলি কি আর গায়েব থাকে নাকি? না, যেগুলি আমরা জেনে গেছি এগুলি গায়েব নাই। আর আমাদের প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজনে, এই মাকলিকাতের প্রয়োজনে যা কিছু জানা দরকার ছিল এগুলি আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের জানাইয়া দিয়েছেন। কথা ঠিক কিনা বে ঠিক? অবশিষ্ট বলতে আর কিছুই নাই, বাকি বলতে কিছুই নাই। যে একটা সমস্যা আছে তার সমাধান কোরআনে নাই, গায়েবের মাধ্যমে, বাতিনির মাধ্যমে। 30,000 জাহিরি, 60,000 বাতিনি। কয় কিনা? জাহিরি কত? 30,000, আর 60,000 কি? আর 10,000 আমরা ফিরসা হুজুরের কাছে। এই মিললে 100% হইছে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বলছেন ওই ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন কিছু তিনি তোমাদের জানিয়েছেন যেগুলি তোমরা জানতে না। আর যেগুলি জেনে গেছি এগুলি আর গায়েব নয়, এগুলি আর বাতেন নয়, এগুলি আর বাতিনি নয়। সব কিছু জেনে যাওয়ার কারণে এগুলি জাহিরি হয়ে গেছে। কথা ঠিক কিনা বেটে? এবার আমার জানার বিষয় হইল নামাজ ফরজ কিনা? জোরে বলেন ফরজ কিনা? এই ফরজটা কয় বছর পরে ফরজ হইছে? নবীজির নবুয়ত পাইছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। কয় বছর বয়সে? তিনি মেরাজে গেছেন কয় বছর বয়সে? হিজরতের আগে না পরে? নবীজি মেরাজে গেছেন হিজরতের আগের বছর। তখন রসুলের বয়স ছিল 51, নবুয়তের বয়স ছিল 11 বছর। তখন নামাজ যে 5 ওয়াক্ত ফরজ হয়েছিল 50 ওয়াক্ত। রসুল বারবার যাইতে যাইতে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত টানছে। এরপর অন্যান্য নবীরা কয় তোমার উম্মতের তো ফরতো না, আবার যাও। কয় আমার আল্লাহর কাছে যাইতে এখন আমার লজ্জা লাগে। আল্লাহু আকবার, কতবার যায় এখন আমার লজ্জা লাগে, আর যাব না। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহর, আসর, এশা এই 3 ওয়াক্ত 2 রাকাত ছিল। কয় রাকাত ছিল? হিজরতের 2 বছর পরে 623 খ্রিস্টাব্দে, দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন আবার নামাজকে জোহর, আসর এবং এশাকে 4 রাকাত বিশিষ্ট করেছেন। তাহলে যেটা ফরজ, এটা হলো এই ফরজগুলির মধ্যে সবচাইতে বড় ফরজ। কথা ঠিক কিনা? আউয়ালু ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচেয়ে প্রথম যেই প্রশ্নটা করবে, নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে যেতে পারবে না। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজটা নবুয়তের কয় বছর পরে নাজিল হইছে? 11 বছর 13 বছর পরে। কথা ঠিক কিনা? এবার রোজা দ্বিতীয় হিজরিতে 14 বছর পরে নাজিল হইছে। এবার জাকাত কয় বছর পরে নাজিল হইছে? দ্বিতীয় হিজরিতে, প্রায় 13-14 বছর পরে নবুয়তের। হজ ফরজ হইছে কেউ কেউ বলে 5ম হিজরিতে, কেউ কেউ বলে 6ষ্ঠ হিজরিতে, কেউ বলে 9ম হিজরিতে, কেউ বলে 10ম হিজরিতে। অধিকাংশের মত হলো 9ম অথবা 10ম। যদি 9ম হিজরিতে নাজিল হয় তাহলে 11 আর 9 কত 20 বছর পরে নবুয়ত প্রাপ্তির হজটা ফরজ হইল। ফরদা ফরজ হয়েছে 5ম হিজরিতে, মানে 17 বছর পরে। তাহলে নামাজ 13 বছর পরে, রোজা 13 বছর পরে, হজ 13 বছর পরে, জাকাত আর হজ 19 বছর পরে, জাকাত 13 বছর পরে, ফরদা 17 বছর পরে। যেগুলি হলো সবচাইতে বড় ফরজ, এগুলি না মানলে মুসলমানই থাকা যায় না। এই ফরজগুলির আগে এই দীর্ঘ সময়টায় আমাদের জন্য একটা ইবাদত ছিল। এই ইবাদতের নাম ছিল আল্লাহর কোরআনের তিলাওয়াত, এই কোরআনকে শিক্ষা করা। কথা ঠিক কিনা বেটে? তাহলে এই কোরআনের পড়ার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, আছে। এই জন্য রাসূল বলছেন মান কারা আরফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। ক্বালা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। কুরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা করে নেক লিখাইয়া দেয়। আল্লাহর নবী এও বলেছেন আলিফ লাম মিম, কিন্তু তোমরা একটা অক্ষর মনে করিও না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। 3টা অক্ষরে একবারে কম সময়ে তিলাওয়াত করলে তোমাদের আমলনামায় 30টা নেক লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি বলবেন হুজুর আমি বৃদ্ধ হয়ে গেছি,
ছোটবেলা কোরআন পড়তে পারি নাই, আমি তো কোরআন পড়তে পারি না, এখন আমার কোরআন পড়ার মাধ্যমে সওয়াবটা কিভাবে অর্জন করা যাবে? আল্লাহর নবীজি তাও একটা হাদিসে বলছেন, ইন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা লাহু আজরুন ওয়া ইন্নাল্লাযী ইয়াসতামিউ লাহু আজরান। যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করে তার একটা অক্ষরের বিনিময়ে সওয়াব হয় 10টা, আর যেই ব্যক্তি পড়ে না বরং এই কোরআনের তিলাওয়াত শুনে তার আমল হয় ডাবল, মানে 20টা। কথা ঠিক কিনা বেঠিক? আজকের দিনে আমাদের প্রত্যেকের ঘরে কোরআনের তিলাওয়াত নাই। যেই তিলাওয়াত প্রত্যেকদিন ফজর নামাজের পরে ঘরে ঘরে আওয়াজ আসতো কোরআনের তিলাওয়াত, ঘরে ঘরে আওয়াজ প্রতিধ্বনিত হইতো কোরআনের তিলাওয়াতের, মনোযোগ দিয়া কোরআন শরীফ পড়তো আর চোখের পানি ফেলতো, আল্লাহর কাছে সাহায্য চাইতো। এগুলি বন্ধ হয়ে যাইয়া এখন টিভি আর মোবাইলের কাছে সময় দে, আল্লাহর কোরআনের তিলাওয়াতের সুযোগ পাই না। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহর রাসূলের একজন সাহাবার নাম ছিল উসাইদ ইবনে হুদাইর। ওই ব্যক্তিরা দিনের বেলা ধর্মযুদ্ধ করত, রাতের বেলায় সুযোগ পাইলে না ঘুমাইয়া আল্লাহর কোরআনের তিলাওয়াত করত। একদিন গভীর রজনীতে বাইরে গরমের সময় কোরআনের তিলাওয়াত করতেছেন, পাশে ওনার ছোট্ট একটা সন্তান ঘুম পাড়ায় রাখছেন। জিহাদে যেই গোড়াটা দিয়া যায় এই গোড়াটা পাশেই একটা খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন। তিনি কুরআনুল কারীমের প্রথম দ্বিতীয় সূরা আল বাকারার প্রথম আয়াতগুলি তিনি তিলাওয়াত করতে শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। الله أكبر। এক থেকে 4 নম্বর আয়াত যখন তিলাওয়াত করলেন মধুর কণ্ঠে মধুর সুরে, পৃথিবীর সকল সুরের চাইতে সুন্দর সুরের নাম কি? কোরআনের সুর। পৃথিবীর সকল কণ্ঠের চাইতে সুন্দর কণ্ঠের নাম কি? কোরআনের কণ্ঠ। পৃথিবীতে যতই কিছু পড়বেন, যতই কিছু গাইবেন, যতই কিছু শুনবেন, সব চাইতে পড়তে ভালো লাগে, মজা লাগে, আরাম লাগে, আনন্দ লাগে, খুশি লাগে আল্লাহর কোরআনের তিলাওয়াত করতে। ঠিক কিনা বেঠে? তিনি এমনি যখন পড়তে শুরু করলেন, পাশেই খুঁটির মধ্যে যেই গোড়াটা বাঁধা ছিল এই গোড়াটা লাফাইতে শুরু করলো, নাচতে শুরু করলো। তিনি ভয়ভীত হয়ে গেলেন, গোড়াটা যদি খুঁটি থেকে রশিটা ছিঁড়ে যায় আর গোড়া পাওয়া যাবে না। আমার এই সন্তানটার গায়ে যদি গোড়ার পা লেগে যায় সন্তান তো মারা যাবে। এই ভয়ে তিনি কোরআনের তিলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র কোরআনের তিলাওয়াত বন্ধ করলেন সাথে সাথে গোড়াটা লাফানো বন্ধ করে দিল, নাচানাচি বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে তিনি ভাবলেন, গোড়া যেহেতু নাচানাচি লাফালাফি বন্ধ করে দিয়েছে, আমি আবার এটা শুরু করে দেই। আবার তিনি পড়তে শুরু করলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। তিনি যখন আবার কোরআনের তিলাওয়াত শুরু করলেন, আবার নাচানাচি করতে শুরু করলো গোরা। আবার তিনি তাকিয়ে দেখলেন আকাশের উপর থেকে জমিন পর্যন্ত একটা আলোক রশ্মি দেখা যায়, লাইটের মতো দেখা যায়, দুনিয়া যেন আলোকিত হয়ে আছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূল বলছেন, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন আশ-শিফাউন নাফি ওয়া আকদুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়াহু। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা হলো এমন একটা নূর, এই কোরআনটা হলো এমন একটা আলোকবর্তিকা, অন্য
অন্ধকারে বিপদে পড়ে গেলে কোরআনের আলো দিয়ে আল্লাহ আল্লাহ তার বান্দারে বাঁচায়া দে। আল্লাহু আকবার বলেন।